সাম্বার দেশ ব্রাজিলের রিও ডি জেনেরো থেকে একটু ভেতরের দিকের এক শহরতলি সাও গনজালো। সেখানকার রাস্তায় ফুটবল নিয়ে মেতে থাকত দরিদ্র পরিবারের এক ছোট্ট ব্ল্যাক ডায়মন্ড। নাম তার ভিনিসিয়াস জুনিয়র। শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলের বিস্ময়। শৈশব থেকে জীবন সংগ্রাম করতে করতেই যার বেড়ে ওঠা, স্বাভাবিকভাবেই লড়াই শব্দটা তার কাছে কিছুতেই নতুন হতে পারে না। বাবা মা আর দুই সহোদরকে নিয়ে দিদিমার বাড়িতে থাকতেন ভিনিসিয়াস জুনিয়র। নিজেদের একটা মাথা গোজার ঠাঁইও ছিল না। দিদিমার কাছে থাকায় খাবারের অভাব হতো না ঠিকই, কিন্তু দারিদ্র্যের ছাপ ছিল সুস্পষ্ট। এত অভাব অনটনের মাঝেও শৈশব থেকেই ভিনিসিয়াস জুনিয়রের বিশেষ এক দক্ষতা ছিল, আর তা হল স্রষ্টা প্রদত্ত ফুটবল প্রতিভা। মাত্র 5 বছর বয়সেই যে প্রতিভার আলো সবার নজর কেড়েছিল। ভিনিসিয়াসের প্রতিভার মোহে পড়ে মাত্র 10 বছর বয়সে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো তাকে দলে ভেড়ায়। ফ্ল্যামেঙ্গো ট্রেনিং সেন্টারে যেতে তার 2 বার বাস বদলাতে হতো। মাত্র 14 বছর বয়সে কাকার সাথে রিওতে চলে যান ভিনি, যেন আরো ভালোভাবে ফুটবলে মনোনিবেশ করতে পারেন। ব্রাজিলের বিখ্যাত যুব ফুটবল প্রতিযোগিতা কোপা সাও পাওলোতে ভিনিসিয়াসের অনন্য ফুটবল শৈলী সবার মন জয় করে নেয়। মাত্র 15 বছর বয়সে ফ্ল্যামেঙ্গোর হয়ে বোতাফোগোর বিরুদ্ধে ডার্বিতে তার দৃষ্টিনন্দন গোল দেখে সবাই নিশ্চিত হয়ে যায় সাম্বার শৈল্পিক ফুটবলে ভক্তদের মন্ত্রমুগ্ধ করতে উপস্থিত নতুন এক নক্ষত্রের। অনূর্ধ্ব 17 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে ব্রাজিল, আর সেই টুর্নামেন্টে সেরা ফুটবলারের পুরস্কার ওঠে ভিনিসিয়াসের হাতে। মাত্র 18 বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে 38 মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় 342 কোটি টাকায় কিনে নেয়। 2013 সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে নেইমার জুনিয়রকে 49 মিলিয়ন পাউন্ডে কিনেছিল আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু সেই নেইমারও ছিলেন অনেকটা পরিণত। মাত্র 18 বছর বয়সী এক কিশোরের জন্য এত অর্থ ব্যয় করা এক প্রকার নজিরবিহীনই বলা চলে। রিয়ালের হয়ে খেলা চূড়ান্ত হওয়ার দিন নিজ দেশে কিংবদন্তি রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে ভিনিসিয়াস সর্বপ্রথম পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, আমার স্বপ্নকে সত্যি করার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমার পরিবারকে। খুব সাধারণ একটা প্রেক্ষাপট থেকে বিশ্বের সেরা ক্লাবে আমি পৌঁছে গিয়েছি। আমি জানি রিয়াল মাদ্রিদের মতো বনেদি ক্লাবে মানিয়ে নেওয়াটা খুব সহজ হবে না, কিন্তু আমি তৈরি। ভিনিসিয়াসের কথা শুনে সে সময় রিয়ালের ক্লাব প্রেসিডেন্ট বলেছিলেন, ব্রাজিল থেকে আরো একটি রত্ন উঠে এসেছে, তাকে দেখার অপেক্ষায় ব্রাজিল, রিয়াল মাদ্রিদ সহ গোটা ফুটবল বিশ্ব। ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমারের উত্থানের পর এত হইচই আর কোন ব্রাজিলীয় প্রতিভাকে ঘিরে দেখা যায়নি। কাতারে অনুষ্ঠিত 22তম ফুটবল বিশ্বকাপ আসরে অসংখ্য উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে আলো ছড়াচ্ছেন তিনি। গতি, ক্ষিপ্রতার, শৈল্পিক এবং দৃষ্টিনন্দন ফুটবলে আরো অনেকদিন ফুটবল প্রেমীদের মাতিয়ে রাখুন ভিনিসিয়াস জুনিয়র।